বলেন অমুসলিমদের মাঝেও ইসলামের দাওয়াত। ইসলাম আল্লাহ পাকের নিকট মনোনীত একমাত্র ধর্ম। বলেন আল্লাহর নিকট, আল্লাহর কাছে মনোনীত ধর্ম, সঠিক ধর্ম, আল্লাহর কাছে প্রিয় ধর্ম কোনটা? ইসলাম। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলামই একমাত্র আল্লাহর কাছে গ্রহণযোগ্য ধর্ম। এই মেসেজটা, এই দাওয়াতটা অমুসলিমদের কাছেও পৌঁছাইয়া দেওয়া। অমুসলিম বলতে আমরা কাদেরকে বুঝি? হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, আরো অন্যান্য যে সমস্ত অমুসলিম আছে তাদের কাছেও এই মেসেজটা পৌঁছাইয়া দেওয়া যে আল্লাহর কাছে মনোনীত ধর্ম একটাই, আল্লাহর কাছে সত্য ধর্ম একটাই, সেটা হলো কি? ইসলাম। এই কথাটা অমুসলিমদের কাছে পৌঁছাইয়া দেওয়া। মুসলমানরাই জান্নাতে যাবে, মুসলমান ছাড়া কোনো মানুষ জান্নাতে যাবে না, কখনো না, চিরস্থায়ী জাহান্নামে যাবে। এই কথাটা একজন অমুসলিমকে পৌঁছাইয়া দেওয়া। বলেন একজন অমুসলিমকে ইসলামের মেসেজটা, ইসলাম যে সত্য ধর্ম, সত্য ধর্ম একটাই আল্লাহর কাছে, সেটা হলো ইসলাম, এটা পৌঁছে দিবে। এর পৌঁছাইয়া দেওয়াটা এটা কার কাজ? মুসলমানের কাজ। কার কাজ? এটা মুসলমানের কাজ। এই কাজটা কার কাজ ছিল? এই কাজটা ছিল মুসা আলাইহিস সালামের, এই কাজটা ছিল নূহ আলাইহিস সালামের, এই কাজটা ছিল হযরত ঈসা আলাইহিস সালামের, এই কাজটা ছিল হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, এই কাজ ছিল হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন ভাই, এই যে ইসলামী সত্য ধর্ম, ইসলামী একমাত্র ধর্ম, মুসলিমরাই জান্নাতে যাবে, মুসলিম ছাড়া আর কেউ জান্নাতে যাবে না, যত মুসলিম আসে সবাই নরকে যাবে, জাহান্নামে যাবে, এই কথাটা একজন অমুসলিমকে পৌঁছাইয়া দেওয়া, এটা কি নবীদের কাজ ছিল? এটা কার কাজ ছিল? কার কাজ ছিল? মুসার কাজ ছিল। এটা কার কাজ ছিল? ইব্রাহিমের কাজ ছিল। এটা কার কাজ ছিল? হযরত নূহ আলাইহিস সালামের কাজ ছিল। এটা কার কাজ ছিল? হযরত ঈসা আলাইহিস সালামের কাজ ছিল। এখন নবীরা তো আর আসবে না, কাজটা করবে কে? নবীগণ আর আসবে না, এই কাজ করবে কে? বলেন এই কাজটা করবে কে? এই কাজটা করবে উম্মতে মুসলিমা। বলেন নবীদের এই কাজটা কে করবে? উম্মতে মুসলিমা। আপনি করবেন, আমি করব, দায়িত্বশীল হিসাবে আপনাকে আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে। কি দায়িত্ব? কুনতুম খায়রা উম্মাহ উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। এটা দায়িত্বশীল হিসাবে কাজ করা যাবে। বলেন অমুসলিমদের মাঝে ইসলামের মেসেজ পৌঁছাবে কে? ভাই অমুসলিমদের মাঝে ইসলামের মেসেজটা পৌঁছাবে কে? মুসলিমগণ। কারা পৌঁছাবে? মুসলিমগণ। কারা পৌঁছাবে? না শুধু উলামায়ে কেরাম। কুনতুম খায়রা উম্মাহ, আল্লাহ তাআলা বলেছেন, এদিকে তাকান ভাই, আল্লাহ বলেছেন কুনতুম খায়রা উম্মাহ, তোমরা শ্রেষ্ঠ জাতি। কাদেরকে বলতেছেন? আপনি মুসলিম না, আপনাকে বলতেছেন। আমি মুসলিম না, আমাকে বলতেছেন। আমার বাবা মুসলিম, আমার বাবাকে বলতেছেন। আমার দাদা মুসলিম, আমার দাদাকে বলতেছেন। কি বলেন? কুনতুম, তোমরা শ্রেষ্ঠ জাতি। কেন তোমরা শ্রেষ্ঠ জাতি? কারণ হলো উখরিজাত লিন-নাস, তোমাদেরকে অন্যান্য মানুষের জন্য সৃষ্টি করা হয়েছে। কি ভাই, আমাদেরকে কার জন্য সৃষ্টি করেছে? আল্লাহ বলেছেন যত মানুষ আছে তাদের মধ্যে তোমরা দাওয়াতি কাজ করবে। মুসার কাজটা কে করবে? আপনি করবেন। ইব্রাহিমের কাজটা কে করবে? আপনি করবেন। বলেন মুসা আলাইহিস সালাম নবীওয়ালা এই কাজটা কে করবে? কে করবে? আমি করব। বলেন আমি মুসলিম করব। আমি কি মুসলিম করব? হ্যাঁ, পুরো উম্মত, পুরো মুসলিম জাতি এই দাওয়াতি কাজ করবে। রাহাবুরি করবে কে? বলেন হ্যাঁ, রাহাবুরি কে করবে? উলামায়ে কেরাম। বলেন এটা রাহাবুরি, এটা দিক নির্দেশনা কে দিবে? উলামায়ে কেরাম দিবে। এই দাওয়াতি কাজের দিক নির্দেশনা কে দিবে? উলামায়ে কেরাম দিবে। কাজ করবে সবাই, আপনারা সবাই কাজ করবেন, পুরো মুসলিম উম্মাহ কাজ করবে। দিক নির্দেশনা
উলামায়ে কেরামের রাহবরিতে কাজ করা যুগে যুগে কষ্ট, এখন কষ্ট হবে। কি ভাই কাজ করবে পুরা মুসলিম জামাত, মুসলিম উম্মাহ দাওয়াতি কাজ করবে, আর রাহবরি করবে কে? উলামায়ে কেরাম। ইন্নাল উলামা ওয়ারাসাতুল আমবিয়া ওয়া ইন্নাল আমবিয়া লাম ইওয়ারিসু দিনারা ওয়ালা দিরহামা ওয়া ইন্নামা ওয়ারাসুল ইলমা ফামান আখাযাহু আখাযা বিহাযযি ওয়াফির। এই জিম্মাদারি, এই রাহবরির জিম্মাদারি দিয়েছেন, এই রাহবরির জিম্মাদারি দিয়েছে উলামায়ে কেরামকে কে? আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি যদি আজকে উলামায়ে কেরামকে ছাড়া কাজ করতে চান তাহলে করতে পারেন, কোনো অসুবিধা নাই। কারণ যুগে যুগে তো নবীদের ছাড়া কাজ করলেওয়ালা একদল ছিল, নবীদের বিরুদ্ধে করার কাজ একদল ছিল, তারা নবীদের বিরোধিতা করত, ওই দলের অন্তর্ভুক্ত হয়ে আপনি আজকে করেন, কোনো অসুবিধা নাই, উলামায়ে কেরামের বিরোধিতা করেন। ভাই বুঝে থাকলে বলেন, এই ইসলামের মেসেজটা কার এবং অমুসলিমদের কাছে পৌঁছাবে কারা? পুরা মুসলিম জাতি। কার তত্ত্বাবধানে, কার দিক নির্দেশনায় পৌঁছাবে? কার রাহবরিতে পৌঁছাবে? উলামায়ে কেরামের রাহবরিতে পৌঁছাবে। আপনি যদি আজকে উলামায়ে কেরামের বিরোধিতা করতে চান না, অসুবিধা নাই, করতে পারেন। এটা ইহুদি খ্রিস্টানদের একটা দালালির একটা গুণ, উলামায়ে কেরামের বিরোধিতা করা। হ্যাঁ, আমাদের সাইদ আহমদ কলমপুরি সাহেব রহমতুল্লাহ দারুল উলুম দেওবন্দের দীর্ঘদিনের শাইখুল হাদিস ছিলেন। হযরত একটা কথা বলতেন, আরে যে তাবলীগ, যে দাওয়াত, যে খানকা, হেদায়েত, ওই খানকা, ওই দাওয়াত, ওই তাবলীগ হেদায়েত দিয়ে শুরু হয়, গুমরাহি দিয়ে শেষ হয়। যে খানকা, যে তাবলীগ, যে দাওয়াতের মধ্যে উলামায়ে কেরাম থাকে না। বলেন মুসলিম উম্মাহকে, এই মুসলিম উম্মাহকে এই দায়িত্ব দিয়েছেন পুরা মানুষের কাছে, সমস্ত মানুষের কাছে, হিন্দুর কাছে, বৌদ্ধর কাছে, খ্রিস্টানের কাছে ইসলামের এই মেসেজ পৌঁছাইয়ে দেওয়া। ইসলামই একমাত্র সত্য ধর্ম, আল্লাহর নিকট, ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। এটা পুরো মুসলিম উম্মাহ করবে, রাহবরি করবেন উলামায়ে কেরাম। কেন মুসলিম উম্মাহ কেন করবে? কারণ নবীদের পরে আর নবী, বলেন নবীর পরে আর নবী আছে? নবীর পরে আর নবী বলতে পারবেন কেউ আছে? হ্যাঁ, কেউ যদি নবুয়তের মিথ্যা দাবিদার হয় তাকে কি আমরা নবী বলবো? মির্জা গোলাম আহমদ কাদিয়ানী নবুয়তের মিথ্যা দাবিদার, মিথ্যা নবুয়তি দাবিদার নয়, নবুয়তের মিথ্যা দাবিদার। নবী তো কোনোদিন মিথ্যা হয় না, আমরা বলবো মির্জা গোলাম আহমদ কাদিয়ানী নবুয়তের মিথ্যা দাবিদার। হ্যাঁ, আপনারা আমাদের বাংলাদেশে বসবাস করবেন, মুসলিমদের ব্যানারে বসবাস করতে পারতেন না। মির্জা গোলাম আহমদ কাদিয়ানীর অনুসারীদেরকে বলতেছি, আপনারা বাংলার জমিনে বসবাস করবেন মুসলিমদের ব্যানারে নয়। আপনারা স্পষ্ট কাফের। বলেন কাদিয়ানীরা কাফের না মুসলিম? বলেন কাদিয়ানীরা কাফের না মুসলিম? পুরো আমাদের দেশে বসবাস করবে মুসলিম হিসাবে না অমুসলিম হিসাবে? মুসলিম হিসাবে। বলেন এই দেশে বসবাস করবে কাদিয়ানীরা মুসলিম হিসাবে না অমুসলিম হিসাবে? মুসলিম হিসাবে। অমুসলিম হিসাবে বসবাস করবে। এখন যদি আপনারা মুসলমান দাবি করেন তাহলে অবশ্যই আমরা আপনাদের বিরোধিতা করব। বলেন মুসলিম দাবি করবেন, আপনাদের বিরোধিতা করবো। বলেন মুসলিম দাবি করব, আপনাদের বিরোধিতা করব। হ্যাঁ, আমরা তো একজন হিন্দুর বিরোধিতা করি না। হিন্দুরা আমাদের সমাজে বসবাস করে, বৌদ্ধরা আমাদের সমাজে বসবাস করে, খ্রিস্টানরা আমাদের সমাজে বসবাস করে। কেন বিরোধিতা করি না? কারণ তারা তাদেরকে হিন্দু বলে, মুসলমান দাবি করে না। কারণ তারা তাদেরকে খ্রিস্টান বলে, মুসলমান দাবি করে না। কাদিয়ানীদেরকে বলতেছি, আপনারা মুসলমান দাবি করে বাংলার জমিনে বসবাস করবেন, তা হবে না। বলেন না কেন? আর কথা বলেন না কেন? কাদিয়ানীরা কাফের। বলেন কাদিয়ানীরা কি? এখনো মুসলিম দাবি করে। কাদিয়ানীর পঞ্চগড়ে এক আমির সাহেবের সাথে, পঞ্চগড়ে যে তাদের আহমদনগর আছে না, ওই আহমদনগর দাওয়াতি কাফেলা নিয়ে আমি সাক্ষাতে গিয়েছিলাম। ওখানে আমির সাহেব বলতেছেন, হুজুর আপনারা তো অমুসলিমদের মধ্যে যেমন কাজ করেন না, আমরাও অমুসলিমদের মাঝে কাজ করি। এটা বলে না আমরা নিজেরা যে অমুসলিম, এটা বলে না। কি বলে? আমরাও অমুসলিমদের মাঝে কাজ করি। কি বুঝলেন? এখনো কি দাবি করে? মুসলমান দাবি করে। এত বড় সাহস! আমার নবীর বিরোধিতা করে, আমার নবীর ইজ্জতের উপর হানা দিয়ে সে তুমি আবার মুসলমান দাবি করো, সাহস তো তোমার কম নয়। খবরদার, এই দেশে বসবাস করবা অমুসলিম হিসাবে। এই দেশে বসবাস যেমন হিন্দুরা
অমুসলিম হিসাবে করতেছে, আমরা তাদের কোনো বাধা দিচ্ছি না, তাদের কোনো বিরোধিতা করতেছি না, তাদের কৃষ্টি কালচারের আমরা কোনো তোয়াক্কা করতেছি না, তারা তাদের ধর্ম পালন করতে আছে। হ্যাঁ, তোমরাও এই দেশে বসবাস করবা অমুসলিমদের ব্যানারে। বলেন কার ব্যানারে? অমুসলিমদের ব্যানারে। আমরা তোমাদের বিরোধিতা করবো না। হুজুর, আমরা এই বছর খ্রিস্টানদের মধ্যে মেহনত করে 100 জন খ্রিস্টানকে মুসলিম বানাইছি। ওই কাদিয়ানি আমি সে বলেন কয় আমরা 100 জন খ্রিস্টানকে কি বানাইছি? বলেন 100 জন খ্রিস্টানকে মুসলিম বানাইছে না এক টাঙ্কির তুন হালাই আরেক টাঙ্কি ডুবাইছে? এর গুণ টাঙ্কির তুন ফালাইয়া আরেক গুণ টাঙ্কির মধ্যে কি করছে? ডুবাইছে। বুঝাইতে চাইলাম এখনো যে খ্রিস্টান কাদিয়ানিরা মুসলিম নিজেকে ভাবে এই দেশের মধ্যে। এজন্য বলি নবীর পরে আর কোন নবী নাই। বলেন নবীর পরে আর কোন নবী নাই। আমাদের নবী শেষ। আমাদের নবীর এই কাজ কে করবে? উলামায়ে কেরাম, উম্মত। হ্যাঁ, নবীর এই কাজ করবে উম্মাহ, এই মুসলিম উম্মাহ এই কাজ করবে। এটা দায়িত্ব। এটা কি দায়িত্ব? এটা কি আমার দায়িত্ব। আল্লাহ আমাকে দায়িত্ব দিয়েছেন। আমার পাশে হিন্দু বসবাস করে, আমার পাশে খ্রিস্টান বসবাস করে, আমার পাশে বৌদ্ধ বসবাস করে, তার কাছে গিয়ে বলে দাও ভাই ইসলামী আল্লাহর কাছে একমাত্র মনোনীত ধর্ম। সুতরাং মৃত্যুর পরে যদি তুমি জান্নাতি হতে চাও, মৃত্যুর পরে যদি তুমি স্বর্গে যেতে চাও, আসো ইসলামের ছায়াতলে। আমাদের জন্য তোমার ইসলাম স্পষ্ট দরজা খোলা আছে, যে কোনো সময় আসতে পারে। এই মেসেজ পৌঁছাবে কে? হুজুর এত বড় কথা কইলেন দাঙ্গা হাঙ্গামা সৃষ্টি করার জন্য। কি কয় এক শ্রেণী আছে না, তাই হুজুর আমরা আমাদের সমাজের মধ্যে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কত সুন্দর করে ইউনিটি বসবাস করতেছি, এক পাতে খানা খাইতেছি। এখন তাদের কাছে যাই যদি বলে যে ভাই ইসলামী একমাত্র সত্য ধর্ম, আসো আল্লাহর কাছে ইসলামী একমাত্র মনোনীত ধর্ম, ইসলামের ছায়া তলে আসো, এই যে হাঙ্গামা লাগবে কে বলছে আপনাকে এই সমস্ত ওয়াজাখানে করতে? এখন মহল খোঁজে, মহল কি খুঁজে? অমুসলিমদের মাঝে কাজ করার জন্য ভালো মহল খোঁজে, ভালো মহল। কয় আমি যখন কাজ করতে যাব, অমুসলিমকে দাওয়াত দিতে যাব, সে আমার উপর রেগে যাবে। ও মুসা আলাইহিস সালাম ফেরাউনকে দাওয়াত দিতে গেছে, মনে হয় মুসা আলাইহিস সালাম ফেরাউনি এয়ার কন্ডিশনে বসাইছে। কথা বলেন, মুসাকে কি ফেরাউনি এয়ার কন্ডিশন রুমে বসাইছে? হ্যাঁ, ইব্রাহিম আলাইহিস সালাম যখন নমরুদকে দাওয়াত দিতে গেছে, মনে হয় যেন ভালো খানা দিছে। বলেন না কেন? আর ইব্রাহিম আলাইহিস সালামকে যখন নমরুদের বাহিনীকে 71 বাজে দাওয়াত দিতে গিয়েছে, সে কি এয়ার কন্ডিশনে গিয়েছে না আগুনের কুণ্ডলীর মধ্যে গিয়েছে? তাহলে আপনি আজকে অমুসলিমদের মাঝে দাওয়াতি কাজ করবেন, অমুসলিমদের মাঝে মেহনত করবেন, এর মধ্যে যদি আপনি ভালো মাকান খোঁজেন, ভালো মহল খোঁজেন, এটা নবীদের কাজের সাথে মিলবে না। তো আপনাকে ভালো রুম দিবে, ভালো থাকা দিবে, ভালো খাওয়া দিবে, তারপরে আপনি দাওয়াতি কাজ করবেন, এটা নাই। নবী একবার আমি হিন্দুকে দাওয়াত দিতে গেছি, ও যে নীলফামারী, ও আমার সাথে এত যথেষ্ট পরিমাণ খারাপ ব্যবহার করছে, খারাপ ব্যবহার করার মতো করছে, কি বলতাম না। পরে আমি আমার এক মুরব্বীর কাছে এসে বলতেছি, হুজুর ও তো আমার সাথে এমন ব্যবহার করছে। ওই হাফিজ হুজুর রহমতুল্লাহ খলিফা, নীলফামারী জেলার প্রধান, নীলফামারী জেলার মুরব্বী গোলাম রব্বানী আগাজি দামাত বারাকাতুল আলিয়া, আমি হুজুর কাছে গিয়ে বলতেছি, হুজুর এত আমার সাথে এমন খারাপ ব্যবহার করছে। আমার বলে মাওলানা শোনো, এইটাই সুন্নত তরিকার দাওয়াত। মাওলানা তোমার দাওয়াতটা না ইব্রাহিমের দাওয়াতের সাথে মিলে গেছে, মাওলানা তোমার দাওয়াতটা না ঈসা আলাইহিস সালামের দাওয়াতের সাথে মিলে গেছে, মাওলানা তোমার দাওয়াতটা না মূসা আলাইহিস সালামের দাওয়াতের সাথে মিলে গেছে, মাওলানা তোমার দাওয়াতটা না হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাওয়াতের সাথে মিলে গেছে। কারণ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দাওয়াত দিতে গেছে তখন আর আলামিন নাই। মুহাম্মদ যখন ঈসা আলাইহিস সালাম দাওয়াত দিতে গেছে, ইহুদিদের ধ্বংস সহ্য করতে হয়েছে। মূসা আলাইহিস সালাম যখন দাওয়াত দিতে গেছে, মূসা আলাইহিস সালামকে পিছন দিয়ে দাওয়াত করছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন দাওয়াত দিতে গেছে, মাওলানা ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের মধ্যে ফেলছে। তোমাকে তো মারে নাই,